স্ত্রী উভয়ই যদি ইনকাম করেন, অর্থ উপার্জন করেন, তাহলে স্ত্রী কোরবানি দিতে হবে কিনা, বা স্ত্রীর পক্ষে যদি স্বামী কোরবানি করে দেয় সেটা জায়েজ হবে কিনা। একই পরিবারের কয়েকজন সদস্য যদি অর্থ আয় করেন, উপার্জন করেন এবং তারা সবাই যদি কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে, তাদের সকলের পক্ষ থেকে এই পরিবারের একজন কোরবানি দিলে আদায় হবে কিনা সেই বিষয়ে আমরা একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিন ইমানি মুসলিম টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কোরবানি সম্পর্কে আমাদের জিজ্ঞাসা এবং প্রশ্নের উত্তরে আজকে আমরা কয়েকটি প্রশ্ন সম্পর্কে আমরা অবহিত হব ইনশাআল্লাহ। প্রথম যে প্রশ্নটি সম্পর্কে আমরা জানব সেটা হলো, একই পরিবারের কয়েকজন সদস্য যদি অর্থ আয় করেন, উপার্জন করেন এবং তারা সবাই যদি কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে, তাদের সকলের পক্ষ থেকে এই পরিবারের একজন কোরবানি দিলে আদায় হবে কিনা সেই বিষয়ে আমরা একটু কোরআন এবং হাদিসের আলোকে সমাধান কি সেটা শুনব। প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক সহিহ সনদে হাদিস বর্ণিত আছে যে পরিবারের একাধিক সদস্য যদি কোরবানির সামর্থ্য রাখে, তাদের পক্ষ থেকে একজন, পরিবারের যে কোনো একজন যদি কোরবানি করে দেন, তাহলে সকলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। তবে আমাদের ওলামায়ে আহনাফ বা ওলামারা বলেন যে না, যতজন সদস্যের উপরে কোরবানি ফরজ, তাদের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, তাদের সকলকেই কোরবানি দিতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস প্রমাণিত যে মান কানা লাহু সাআতান ফালাম ইউদাহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। তোমাদের কারো যদি সামর্থ্য থাকে, কোরবানি দেওয়ার সামর্থ্য যদি থাকে, তাহলে সে যেন কোরবানি করে। আর যে সামর্থ্য থাকার পরেও কোরবানি না করে, তাহলে সে যেন ঈদগাহের কাছে না যায়। প্রিয় বন্ধুগণ, তাহলে দুইটি মত আমরা পেলাম এই হাদিসের এই প্রশ্নের আলোকে। প্রথম মত আর দ্বিতীয় মতের আমরা কোনটি মানব? প্রিয় বন্ধুগণ, আমি দ্বিতীয় মতটি যে সামর্থ্য যদি থাকে, তাহলে সকলেই যেন কোরবানি দিয়ে দেয়, তাহলে সওয়াবেরও মালিক হব, আর আমাদের এই কোরবানির মাধ্যমে গরিব যারা আছেন তারা উপকৃত হবেন। দ্বিতীয় যে প্রশ্নটি সেটা হলো, স্বামী স্ত্রী উভয়ই যদি ইনকাম করেন, অর্থ উপার্জন করেন, তাহলে স্ত্রী কোরবানি দিতে হবে কিনা, বা স্ত্রীর পক্ষে যদি স্বামী কোরবানি করে দেয় সেটা জায়েজ হবে কিনা। হ্যাঁ, এই প্রশ্নটিও আমাদের প্রথম প্রশ্নের যে দ্বিতীয় মতটি, সেই মতের মধ্যেই পড়ে যে স্বামী যদি কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে আর স্ত্রীও যদি সামর্থ্য রাখে, অর্থ সম্পদ থাকে, তাহলে স্ত্রীকেও স্বামীর ন্যায় কোরবানি দিতে হবে আলাদাভাবে। আর যদি স্ত্রীর পক্ষ থেকে স্বামী কোরবানি আদায় করে দেন, তাহলে সেটাও জায়েজ হয়ে যাবে, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। প্রিয় বন্ধুগণ, এই কোরবানি সংক্রান্ত এই মাসআলাগুলো আমাদের কোরবানি আমরা দাতা যারা কোরবানি যারা দেই, কোরবানিতে যারা অংশগ্রহণ করে, এদের জানা আসলে একান্ত জরুরি। যদি আমরা এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জানা থাকে পূর্ব থেকে, তাহলে আমাদের কোরবানি দিতে আর কোনো সমস্যা হবে না, কোরবানির কোনো ত্রুটি হবে না। আর কোরবানির মাধ্যমে যে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার যে সুযোগ আমরা লাভ করি, সেটাও আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এই কোরবানির সম্পর্কে এই দুটি প্রশ্নের আমরা উত্তর জানতে পারলাম। আল্লাহ যেন সেইভাবে আমাদেরকে মানার এবং বুঝার তৌফিক দান করে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।